টেপনে বাজারে বিক্রি করতেছেন আপনারা বলেন তো আপনি করতেছেন কিনা সেটা বলেন বাজারে করে এটা ভিডিওটা রাখেন সবাই করতেছেন আপনি শুনেন যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আচ্ছা আপনারা কি চান ওর ব্যবস্থা চাই না আচ্ছা এখন যদি ব্যবস্থা না নেই ও কি বলছে ব্যবস্থা নেওয়ার দরকার না আচ্ছা এটা যদি আমি ব্যবস্থা না নেই তাহলে আপনারা অসুস্থ মারা যেতে পারেন তাহলে কি সেটা চান উনি কিন্তু সেই পক্ষেই বলছে এই আপনি এখানে আসেন বলি আচ্ছা সবাই তো আপনি সবাই কি করেন আমার আমি ওনার নোটিশ করব উনি যে সিচুয়েশনটাকে যেভাবে করছে ওনার জন্য আমরা যে ব্যবস্থাগুলো আছে আমি স্যারকে দেখাবো আপনি 20000 টাকা করবেন আমি তো এত ক্ষতি করলে আপনি সব কিছু করছেন আপনি আবার পেট্রোল বিক্রি করছেন আমি করি নাই আমি আল্লাহর কসম করে করি না এই জনগণের ভিতরে কোন লোক আচ্ছা ঠিক আছে ওকে আপনি করতেন করতে আপনি একাই আমার কাছে এনএসআই বলছে তথ্য দিচ্ছে এই মাটির মধ্যে দাঁড়া করতে আমি করি না কাম করার পর আপনি আমাকে বিশ্বাস করেন আপনি আচ্ছা ওইটা বললাম আমাকে বিশ্বাস করেন আমি মানুষ না লবণ যেটা করছেন আমি বলে দেব পরে আপনি আমাকে বলিতেন যে গরু খাবার লিখে রাখেন আমি গরু খাবার গরু খাইতে পারবে না ওটা গরু কেন কাপি আপনি গরু খাওয়ার পরে আপনি তাত লিখে রাখেন কথা বলবেন না প্লিজ আল্লাহর কসম ভাবে বলতে যে আপনি বলেছেন আমার গরু এভাবে আপনি লিখে রাখেন কথা বলে যাচ্ছেন আপনি এভাবে করতে পারবেন আমার যদি এভাবে ক্ষতি করেন আমি আমার তালাক দিয়ে দেন আমি ব্যবসা করব না স্যার আপনি প্রচুর মিথ্যের আশ্রয় নিয়ে যাচ্ছেন আমি আপনার নামে প্রচুর অভিযোগ যেটা কথা আমি সত্য কথা আপনাকে এনএসআই নিয়ে আসছে আপনি একই কথা বলে যাচ্ছে আমি তো বলতেছি যে টেপনে বাজারে পুরা দোকানে আপনি পুরা লোকে জিজ্ঞাসা করেন উনি যেটা করে আপনাদের নিজেদেরকেই ওনাকে পরিহার করতে হবে উনি এটা করতে দিবে না ঠিক আছে আমার কালকে 30000 টাকা করে দিতে আচ্ছা আপনি জরিমানা না দিলে না দিবেন ঠিক আছে না জরিমানা না আমাকে জেল দিয়ে দেন মেরে ফেলে দেন ফায়ার করে মেরে ফেলে দেন আমি তো বাঁচতে চাই না ঠিক আছে আমি এই ব্যবসার বন আমি বাঁচতে চাই না ওনার ব্যাপারে ডিসিশন নিব পরে না আপনি যাবেন না অনুরোধ আপনার কাছে আমাকে জরিমানা দিবেন না আমি এগুলি নিয়ে দাও লাগবে স্যার আমি আপনার ব্যাপারে কথা বলবো না আপনার ব্যাপারে আমি ডিসিশন নিব আমি বড় ডিসিশন নিব কন্ডিশন নিব উনি ওইভাবে করলে আপনারা যদি খান আপনারা মারা যেতে পারেন উনি জরিমানা করতে দিবে না যে কোন দোকানে কি আছে ওটা আমি বলছি আমার একটা কথা শুনবেন জনগণের সবাই তো এটা শুনবে তাই না কারণ প্রচুর ধুলা ময়লাগুলো আসছে আর এরকম আপনি কাগজেও রাখতে পারবেন না এই কাগজে রাখলে কি হবে এখানে লিথিয়াম যে এগুলো লিথিয়াম থাকে কাগজের এই লেখাগুলোতে এইটা জমে এটার সাথে বিক্রিয়া করে এটা ক্যান্সার সৃষ্টি করে সুতরাং এটা যারা খাচ্ছে তাদেরকে ক্যান্সারের ঝুঁকি থাকে সাদা কাগজে রাখতে হবে আর পলিথিনতে মুড়ে রাখতে হবে এখন বলেন এটা অপরাধ হয়েছে কি হয়নি আমি আপনাকে জরিমানা করব বলেন কিরকম জরিমানা করলে আপনি এগুলো শুধরাবে তাই বলেন আপনি নিজে বলেন অপরাধ হয়েছে আমি যদি এখন আমার শাস্তি না দিয়ে চলে যাই তাহলে এগুলো মানুষের কাছে কি প্রতিপন্ন হবে বলেন আপনি নিজে বলেন স্যার আপনি এটা দেন আমি নিজে বুঝতে পারছি আমি এরপরে শুধরা নিব বলেন আমি ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আমি এটা আর বেচবো না স্যার আমি ভাই আমরা টেবুনিয়াতে আছি চলে আসেন আপনাদের জন্য ওয়েট করছি হ্যালো আপনি এগুলো রাখবেন আমি বলি ওদের ট্রেডমার্ক পেতে হয় ট্রেডমার্কের এটা প্রাণের আছে এটা নেই ও প্রাণেরটা নকল করতেছে মানুষের মনে হবে যে প্রাণ আপনি এটা বিক্রি করতে পারবেন না স্থান বিক্রি করতে পারবেন না স্থানের ব্যাপারে আমি ওকে শাস্তি দেব কালকে এটা আমরা জালালপুর আর কি জালালপুর না ওদের ভিতরে ওরা অফিস করছে 2 নম্বর হচ্ছে যে এগুলো খোলা অবস্থায় আছে খোলা অবস্থায় যখন পড়ে যাচ্ছে আপনি বলতেছেন ডালডা না এগুলোতে ডালডা আছে এইগুলোতে অনেকে ঘি ভাজাও দেখতে পারে আচ্ছা ঠিক আছে আমি সবিনও যদি বলি এগুলো আটালো ধুলো ময়লাগুলো যা আছে সব এখানে আকর্ষণ করে এগুলোকে মানে ইয়ে নিচ্ছে এর ভিতরে চলে যাচ্ছে এটা যদি কেউ খায় সে কি সুস্থ থাকতে পারবে পারবে কি পারবে না পারবে না কিন্তু এখন এইগুলো বানায় আপনার আচ্ছা 2 নম্বর এটা 2 নম্বর হচ্ছে একটা বড় ধরনের মেজর মিস্টেক গুলো হচ্ছে দেয় স্যার তারাও দেয় তারা ওইরকম মানুষের অবজেকশন দেয় আমরা ব্যবসা করি এখন ধরেন ছোটখাটো একটা ব্যবসা করি আপনি কি ব্যবসা করছেন এই দ্রুত জরিমানা পরিশোধ করেন দ্রুত আপনার জন্য সময় আমার 5 মিনিট ওই সেল আপনি বন্ধ করছেন সেটার কোনো আমাদের কানে তো মানে কোনো প্রমাণ নেই আপনি এখনো এই পর্যন্ত রেখে আপনি বলছেন বন্ধ করে দিচ্ছেন আপনার সব জায়গায় তেলের ইয়ে আছে মানে মানে প্রমাণ মানে ইয়ে আছে আপনি প্রমাণগুলো আছে আপনি বলছেন বন্ধ করে দিচ্ছেন আপনি এখান থেকে উঠাননি এবং আপনি গতকালকে পর্যন্ত 160 করে সমস্ত মানুষ আমাদের ওইখান থেকে অভিযোগ করছে তাহলে আপনি তো বিক্রি করতে পারবেন না আমরা তো আচ্ছা ওইটা যদি না দাম তো টোটাল জিনিসটা অবৈধ 30,000 টাকা আপনাকে 30,000 টাকা জরিমানা করছি জরিমানা দিবেন আর এটা দ্রুত খুলে ফেলবেন এখনই খুলবেন আপনাকে 30,000 টাকা জরিমানা করছি আপনি এখনো পাম্প পর্যন্ত এখন এখানে বসে রাখছেন পেট্রোল পাম্প আপনি গতকালকেও বিক্রি করেছেন 160 টাকা দিয়ে আপনার বিরুদ্ধে সেগুলো অভিযোগ সবাই দিচ্ছে আমরা এখানে পাম্প আছে আমরা জানি না আর অভিযোগ দিল না দিল আমি সব রীতিমতো দেখতে পাচ্ছি আমরা 3টে পাম্প এখানে আছে আপনি এইভাবে একটা পাম্প করে ফেলছেন এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আর যে কোনো দুর্ঘটনা ঘটলে রেসপন্সিবিলিটি কে নেবে আপনার না বিস্ফোরক লাইসেন্স আছে না ডিসি প্রশাসনের অনুমতিপত্র আছে কোনো কিছুই নেই আপনার
এটা কি সম্ভব? এখানে বিস্ফোরক লাইসেন্স, একটা ম্যাপ লাগবে, ম্যাপ আছে? আপনি ফায়ার ব্রিগেড সার্টিফিকেট নিয়ে বিস্ফোরক বলতেছেন? আপনার মুদির দোকানে বিস্ফোরক লাইসেন্স কিভাবে দিবে? এটা সম্ভব? বিস্ফোরক না। হ্যাঁ, তা বিস্ফোরকের কথাই তো বললেন, বিস্ফোরক লাইসেন্স লাগবে। পদ্মা, মেঘনা, যমুনা কার কাছ থেকে নিচ্ছে তার সাথে আপনার একটা চুক্তিবদ্ধ হওয়া লাগবে। কোনো তেলই আপনার এই দোকানে আর আপনি তো 160 করে বিক্রি করছেন তো ওই জন্যই আপনি বেশি দামে। জরিমানার টাকা পরিশোধ করেন। আর ওটা খুলে ফেলেন দ্রুত, দ্রুত খুলে ফেলে ডিসকানেক্ট করে এখানে সরাই ফেলবেন। আমরা আবার আসবো, যদি ডিসকানেক্ট না করেন পরবর্তীতে কিন্তু আমরা এক সপ্তাহের ভিতরে। হ্যাঁ, পেট্রোল আর ডিজেল ছিল তাই তো? এটা বিশাল পরিসরে আপনি করছিলেন এভাবে দোকানের ভিতরে, মালিক আপনি? আচ্ছা মুরব্বী, এটা যে করা যায় না, এটা সরকারের নিয়মে, এটা হচ্ছে একটা অবৈধ একটা যেটা কাজ করেছেন, অবৈধ একটা কাজ, এবং এটার জন্য আইনে বলা আছে। এবং কারণ কি, আপনি তো বিস্ফোরক লাইসেন্স করেননি, এটা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে দায় আপনার। এবং 52 ধারায় ভোক্তা অধিকার আইনেও বলা আছে সেবা গ্রহীতা জীবন নিরাপত্তা বিঘ্নকারী কাজ, তার জন্য 2 লক্ষ টাকা জরিমানা আছে। তো সুতরাং আপনি তো এটা করতে পারবেন না। আর আপনি যদি তেলের ওইখান থেকে কালোবাজারি করে তেল নিয়ে আসেন, বুঝেন, আপনি তো পাম্পের দামে দিতে পারবেন না। পারবেন? তাহলে আপনি আবার ভোক্তার কাছে দিচ্ছেন বেশি দামে, বুঝে গেছে? এটা আরেকটা অন্যায়। সুতরাং এইগুলো কোনোভাবেই করা যাবে না। সবাই দোষ দিচ্ছে আপনাকে। আপনি প্রথমে করছেন বিধায় নাকি ওরা কিনছে? আর ওই প্রথম তো আপনার, তাই না? পাম্প প্রথম আপনার, প্রথম আপনার, তারপর ওরা করছে, তাই তো? তাহলে প্রথমে আপনি করছেন বলেই তো ওরা করছে। আপনি এটা অবৈধভাবে করছেন। জমা দিছি, কাগজপত্র জমা দেওয়ার, কাগজের লাইসেন্স দেওয়া এক জিনিস না, বিশেষ পরীক্ষা দেওয়া আর ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেসি করা এক জিনিস না। সেদিন আমরা এখন সম্পূর্ণ আলাদা জিনিস। এইভাবে যে বন্ধ রাখছেন না, আপনি তেল দিয়ে গেছেন এবং আপনারা করছেন না, আপনাদের সমস্ত কিছুই আছে এখানে, উপকরণ আছে। অপেক্ষা করেন, লাইসেন্স হয়ে যদি আচ্ছা, দেয় তাহলে আপনি আপনি পাম্পটা সরাবেন, আর 30,000 টাকা আপনাকে জরিমানা করলাম দ্রুত। আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, আর পাম্পটা এখন সরাবেন। আর কোনো অবস্থায় পেট্রোল বিক্রি করবেন না। 30,000 পেট্রোল পেট্রোলের পাম্পটা সরাবেন। আপনাকে আরো বেশি করা উচিত ছিল। আমি কাগজপত্র আপনার তো জমা দিছি, এখন লাইসেন্স আমি আগেই বলছি, আপনি কাগজপত্র পাবেনই না, পাম্পই দিচ্ছে না। পাম্প 5 কিলোমিটার ভিতরে পাম্প অনুমতি দেয় না, কিভাবে দিবে আপনার? 1 কিলোমিটার ভিতরে আপনার 3টা, আপনার সম্ভব এটা? হ্যাঁ, বেচবেন না আপনি। ডিজেল আপাতত কিছু করতে পারেন, এছাড়া পারবেন না আপনি। আপনি জরিমানা দিবেন আর পাম্পটা সরাবেন। পাম্প সরান, আমার আজকে আমার সামনেই সরাই ফেলবেন পাম্প, নাহলে সিলগালা করতে হবে আমাকে। জরিমানা হবে, সিলগালা হবে কিন্তু। বন্ধ করলে টোটালি বন্ধ করা উচিত, কারণ ওই দেখি দেখি আমরা দেখি, চলেন। ওখানেও তেল আছে আপনার, তেল আছে তো আপনার? স্যার তেল আগে ছিল স্যার, এখন স্যার নেই। মেশিন খুলে ফেলার কথা বলছিল স্যার। এরপরে স্যার তেল নেই স্যার। তেল কোথায় আছে? ওইটাই তো আছে স্যার। তেল স্যার এখানে অল্প কটা স্যার আছে স্যার। এই তেল আছে তো এখানে? আমি স্যার এখানে তেল দিচ্ছি স্যার। এই যে তেল আছে না স্যার, এখানে স্যার নেই স্যার। এই তেল, এই যে ভারী, এই যে এটা না স্যার, এটা স্যার খালি। লাইট দেন, লাইট দেন, লাইট দেন। স্যার এখানে সবগুলাই খালি আছে স্যার। আমি নির্বাচনের পর থেকে আচ্ছা, চিন্তা করা যায়। তো আছে, তেল আছে। এই তেল সব বের করেন আর নির্ধারিত দামে বিক্রি করবেন। আর দেখি আপনার ব্যাপারে ডিসিশন নিই, আমাদের সাথে ফোন দিই। স্যার এটা স্যার নির্বাচনের আগে স্যার মিটিং করছিলাম স্যার। পরবর্তীতে আমাদের নির্বাহী এখানে অফিসার এসে দেখে বলছিল যে আপনি এগুলো সরাই ফেলতে বলছিলাম, আপনি সরাননি। স্যার আমি মেশিন স্যার সরাই ফেলছি স্যার। এটা তো টাঙ্কি এখনো সরাননি, এখন এগুলো সরাননি আপনি। এগুলো আছে 5,000 লিটার, তাই না? 5,000 করে লিটার, 5,000 লিটার আপনার তো ওই যে ওইটা এখনো আছে ওইটা। স্যার এটা আপনি পেট্রোল দিবেন। পেট্রোল যাদের আছে, পেট্রোল যাদের দরকার, এই যারা পেট্রোল দরকার, এই যারা পেট্রোল দরকার তারা পেট্রোল, আপনি নির্ধারিত দাম থেকে বেশি দামে বিক্রি করছেন। আপনি বেশি দামে বিক্রি করছেন, আমাদের কাছে অভিযোগ আসছে, ইউনো মধ্যে নিচে আমাদের কাছে অভিযোগ করছে। এটা আপনার বিষয়। মূল্য তালিকা কই? ওই যে মূল্য তালিকা দিচ্ছে, আপনার মূল্যটা কই? আছে মূল্য তালিকা আছে স্যার। কোথায় বের করে দিবে? মানে ওইটাই পড়ে যায়। দেখি দেন, দেন আমার কাছে দেন। কয় টাকা লেখা আছে এখানে? না আপনি বলেন কয় টাকা লেখা আছে বলেন। আপনি তো কিছু জানেনই না, দেখেন তো কিছু লেখা আছে কিনা তো। আবার বলেন এত কিছু মুছেনি, এটা মুছে গেছে। 40 টাকা করে কেনা পড়তেছে, 50 টাকার বেশি কোনোভাবেই তরমুজ হবে না। এবং আপনি আনারসও বিক্রি করতেছেন, আনারস কত করে লেখা আছে কোথাও? কোথায় আছে? আপনার ওইটা না, আপনি একটা পুরো একটা ইয়ে করে নিয়ে একবার এইটা একবার ওইটা, তাহলে কিভাবে দেখাবেন মানুষকে? আপনি ওই যে ওনার মতো একটা মূল্য তালিকা ঝুলান, ওই যে ওনার মতো একটা বোর্ড ঝুলান, ওনাকে জরিমানা করব মূল্য তালিকা না থাকায়। আপনাদেরকে আগেও বলা হয়েছে, এখানে জরিমানা হয়েছে।
করেননি। আপনার যে কয় টাকারই ব্যবসা হোক না কেন মূল্য তালিকা ছাড়া, এই শুনেন, মূল্য তালিকা ছাড়া এভাবে কখনো বিক্রি করা যাবে না। ইনশাআল্লাহ হবে না। আপনাকে আমি এখনই মূল্য তালিকা এখনই করবেন, আর এখন সতর্কতা 2000 টাকা জরিমানা করছি। জরিমানা আরো বাড়াবো কথা বললে। আপনি একটাও মূল্য তালিকা লেখেননি, আপনার পাশে উনি লিখতে পারছে, আপনি পারেন না কেন? এখন আপনারা এটা করছেন। আমি তো দেখতে পাচ্ছি এটা খোলা, আমি তো দেখতেই পাচ্ছি এটা আপনাদের ঠেকাই কি করছেন, আমি একদম যাওয়ার এই পরে বুঝিস সরাই দেন রাস্তার জন্য গাড়ি যেতে পারতেছেন না, দেন গাড়িগুলো স্টপে যান, ওখানে পিছনে রাখেন। কিভাবে আপনারা রাস্তার পরে চলে আসেন? মানুষের মানে ইনকাম জন্য আপনারা 2-3 হাজার মানুষকে কষ্ট দিচ্ছেন আপনারা 1-2 জনের জন্য। তারা এই ঘন্টার পর ঘন্টা জামে আছে, তারা সরাই ফেলেন দিকে সামনে যান, আপনারা আপনাদের জায়গায় চলে যান। রাস্তায় মানুষ আমরা গাড়ি নিয়ে যেতে পারতেছি না আমরা আপনাদের জন্য। সরে যান, রাস্তা পরে গাড়ি যেতে পারতেছে না, আপনাদের বিবেক বুদ্ধি চলে গেছে বলেন তো দেখি। আপনারা যান, রাস্তা সরে যান, আপনি রাস্তার উপরে দিচ্ছেন। দেখি কাছে বলবো এটা যে কিভাবে মানে রাস্তার উপরে তারা ইয়ে করতেছে, রাস্তার উপরে আপনারা এভাবে কিভাবে করেন? সকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে কুমারগাড়ি আর চরখিদিরপুরে এটা অবৈধ কতগুলো পেট্রোল পাম্প রয়েছে, এবং এখানে অবৈধভাবে যেমন পেট্রোল পাম্পের সমারোহ রয়েছে। বিশেষ করে আমরা আজকে 3টা পেট্রোল পাম্প এইভাবে আমরা তাদেরকে ডিসপ্লেস করেছি, যাতে পেট্রোল পাম্পের মিনি পেট্রোল পাম্প নামে যেগুলো তারা দিতে না পারে। এবং এখানে একটা জিনিস দেখা গেল যে তারা এই চোরাক বা কালোবাজারি করে তেল বিক্রি করছে এবং অধিক দামে বিক্রি করছে। যে পেট্রোলের দাম পড়ছিল 116 টাকা, সেখানে তারা 130 টাকা বা ক্ষেত্র বিশেষ 200 টাকাও তারা বিক্রি করেছে। এবং সেক্ষেত্রে আমরা যে পেট্রোলগুলো খোলা বাজারে বিক্রি করেছি, এবং যারা বাইকার্স আছে পেট্রোলগুলো তারা এখনো নিচ্ছে, এবং প্রত্যেকটা মেশিনগুলো আমরা ডিসপ্লেস করে দিয়েছি, এবং তারা এটা করবে না। এবং ভবিষ্যতে যদি করে এটা, এবং এখানে যদি আবার এই পেট্রোল পাম্পের নামে তারা এই পাম্প বসিয়ে তারা করে, তাহলে এই ধারায় সর্বোচ্চ যে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা সহ সিলগালা যেটা আছে সেটা গ্রহণ করা হবে। তো আজকে এরকম 3টা প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং আরো যারা স্যান্ডেল বা জুতোতে দেখা যাচ্ছে যে মূল্য তালিকা নেই, এরকম আরো মূল্য নেই, মূল্য লেখা নেই, ট্যাগ নেই, এর জন্য 5,000 টাকা সহ মোট 95,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে মোট 5টা প্রতিষ্ঠান।